আছে বেরাদার ইসলাম মাদার সামানে কেউ এ সোনা মানে কেউ এদিকে বেরাদার নবী মুস্তাফা যখন কান্না করতে আছেন বাবা মা ফাতেমা বলছে আব্বা জান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে আমার নবী বলছো গো বেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো পিটি গো তুমিও কান্না করতে লাগবা তখন বলছে ও আব্বা এ মাটির ভিতরে কি আছে বলো এদিকে বেরাদার ইসলাম মাদার সামানে কেউ আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার পিটি এ মাটি গলর একটা গুণ আছে গো বলে কি গুণ বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে আমি ভাবতেছি এই মাটি গুলো কাকে দিব মা ফাতেমা বলছে আব্বা জানো এই মাটি গুলো আমাকে দিন আমার নবী বলছে পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটি গুলো ইমাম হাসান কে দিয়ে দেন আমার নবী বলতেছে পিটি ফাতেমা এই মাটি গুলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই আমার নবী বলতেছে গো মা ও পিটি ফাতেমা ইমাম হাসান পাবে না ইমাম হুসাইন পাবে না বাবা মুসলমান ভাইরা আমার মা ফাতেমা বলছে গো বাজার তবে একটা কাজ করুন না এই মাটি গুলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন আমার নবী বলছো গো পিটি ফাতেমা এই মাটি গুলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না তখন বলছো গো বাজার তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দেন আমার নবী বলতেছো পিটি ফাতেমা এই মাটি গুলো আমার কাছেও রাখাও যাবে না কাকে দি আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও উম্মে সালমা বলছে বলে নবী গো এই মাটি গুলো রাখবো তো কি গুণ উম্মে সালমা বলছে বলে নবী গো কি গুণ আছে বলুন আমার নবী বলতেছে উম্মে সালমা যেদিন এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা ইমামে হোসেন দুনিয়ায় বেঁচে নাই কারবালায় শহীদ হয়ে গেছে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান জোরে বলেন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান সগরা কান্দে আরে কারবালাতে সখিনা কান্দে মদিনাতে সখিনা কান্দে মদিনাতে সগরা কান্দে কারবালাতে রক্ত লাল লাল হয়ে যায় কারবালা ময়দান রক্ত লাল লাল হয়ে যায় কারবালার ময়দান আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে জোর হবে না আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো আব্বা জান ওই মাটির অধিকার আমি হতে পারলাম না ইমাম হাসান হতে পারলো না আমার স্বামী হতে পারলো না আব্বা গো আপনি হতে পারলেন না উম্মে সালমা কেন হলো গো আব্বা জান মাটি গুলো তো আমরা রাখতে পারতাম এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো পিটি ফাতেমা গো পিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো পিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না ফাতেমা
সেদিন আলীও বেঁচে থাকবেন, ইমাম হাসান বেঁচে থাকবেন। ও বিবি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য তিনাকে আমি মাটিটা রাখতে দিলাম। আমার মা ফাতেমা বলছে, বলো গো বাজার, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে গো আব্বা? আমি একটু খানি জানতে যাই। আমার নবী বলতেছে, বলো বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। ওগো বিটি ফাতেমা, ইমামে হোসেন আমার উম্মতের মহব্বতে কারবালায় নিজে শহীদ হয়ে যাবে। ও মা কালা, এদিকে মা ফাতেমা বলছো গো আব্বা জানো, আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। কে দান করলেন? মা ফাতেমা বলতেছে, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলতেছে, বলে আব্বা গো, আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালায় দান করে দিলাম। জোর বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে কিছু কিছু ঘটনাগুলো আপনা তুলে ধরবো বাবা, যেগুলো দুঃখর ঘটনা। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম? 6 বছর আর জীবন ছিল বাবা, সব ছেড়ে দিলেন। জি, 6 বছরের ঘটনা থেকে বলছি। চলেন বেরাদার, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলো নিয়ে খেলা করছে। একদিকে কম ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে, আমি বেশিটা নেব। ইমাম হোসেন বলছে, না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাই মানতে জানা, বলে ভাই গো, এরকম ঝামেলা করলে হবে না, চলো যাই আমার আম্মা জানের কাছে ফয়সালা নেব, কে বড় কে ছোট। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবাজি এসেছেন। আসার পর বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো, ওগো মা জননী গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আমার বেটারা, তোমরা এক কাজ করো, তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো। তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো, যে যেমন যার নাম লিখবে তার নাম খানাও জানো, যে আগে লিখবে সে হবে বড়, যে লাস্টে লিখবে সে হবে ছোট। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার সিলেট পেন্সিল আপনার যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দুই ভাই নিজের নিজের বাবার নাম লিখতে লাগলো। নাম লিখতে লিখতে বেরাদার এক সঙ্গে নাম লেখা শেষ করেছে। দুনো ভাই আপনার কি করেছে বাবা, টুক 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 করে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাতের কাছে জমা করলো। এখন বলছে, মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। তখন বলতেছে, বলো বেটারা, তোমরা সিলেট পেন্সিল নিয়ে এসেছো, তোমরা দুই ভাই তো একসঙ্গে লেগে যাও। ওগো বেটা, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন।
তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে এখন আমরা আব্বা জানের কাছে যাব দোনো সন্তান বাবা কি করলো টুক 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 করে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে কিরাম চলে গেল বাবাজি হযরত আলীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলো গো আলী ও গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন এখন হযরত আলী মনে মনে ভাবতেছেন না গো ও গো আল্লাহ ও গো রব্বুল আলামিন এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি ছোট বলি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে হযরত আলী বলছে বেটারা শোনো গো ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো দুটা ডালিম পেড়ে নিয়ে আসা হলো রে বাবা ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারো তোমরা দুই ভাই ডালিমটাকে ভালো করে ছিড়ো ছিড়ার পরে যতগুলো ভিতরে দানা আছে তোমরা দুই ভাই দানাগুলো গনাও দুই ভাই আপনার বেদানা দানাগুলো গনতে লাগলো গনতে 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 জানো দুই ভাই একসঙ্গে দানাগুলো আপনার গনে নিয়েছে একসঙ্গে শুরু করেছে আবার একসঙ্গে দানা গনা বন্ধ করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আমাদের বেদানা দানা তো গনা হয়ে গেল এখন আপনি বলুন কে বড় কে ছোট বাবা যে মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছে ও বেটারা তোমরা দুজনাই সমান জোরে বলেন তোমরা দুজনে সমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলো গো এই মাকালা এই কমিটিতে তাকাও ওই ছেলেগুলো এই আগে দেখো চাদরটা বন্ধ করা চাদ দিবে লাস্টে বেলাতে এখন কি করো ওই মায়েদের কাছে দেখো 20টা মায়ের কাছে 500 টাকা করে চাইছে চাদর রাখো কলম খাতা কই তোমার কলম খাতা লিয়া যার একটা একটা করে মার নাম গলে লিখে যারা 500 টাকা দিবেন এখন মনে যে শেষ করতে জাল সামনে এখন চাদর লিয়েছে ক্যালকুলেশন সিস্টেমটা আলাদা করে দিয়েছে আগে চাদর দিয়ে দিয়েছে 20টা মায়ের কাছে যান একটা একটা মায়ের নাম লিখবেন আর পাশে 500 টাকা করে লিখবেন নামগুলো কার কার সুন্দর যেটা দেখবেন নাকি কার নাম ঋতুপর্ণা কার নাম ভোল্টিজা কার নাম ভোল্টিজা নাম রেখে দিয়েছে হ্যাঁ নামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না জি বাবা যে মুসলমান সোনা মানে তাই কমিটি ভাইদের বলবো যে মায়েরা 500 টাকা লিখবে তার নামটা লিখে পাশে 500 টাকা দিয়ে নামগুলো নিয়ে সম্পূর্ণ করবে এখানে কার কার সুন্দর সুন্দর নাম আছে ইনশাআল্লাহ মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানি কেরাও এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনার বিচার জানো কেমন কেমন লাগলো আপনার ফয়সালাও যেন কেমন হয়ে গেল বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানি কেরাও যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে দিকে মনে মনে দোয়া করছে আল্লাহ গো আমার দোনো বেটা তাদের মধ্যে কে বড় কে ছোট তিনার আব্বার কাছে দেখেছি তিনার আব্বা তো একই ফয়সালা দেবে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বড় আব্বা জান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে এখন আমরা ফয়সালা নিতে যাব নানাজির কাছে জোর বলে
বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাও হে সামানি কেরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির কাছে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো দয়ার নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও বাবাজি মুসলমান ভাইরাও বাবা সুনামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বাবা আমার নবীজি বলতেছে আল্লাহ গো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে ইমাম হোসেনের মনে আপনার কিনা ইমাম হাসান ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে এখন আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে কলিজাতে বাবা লাগিয়ে নিয়েছে লাগিয়ে নেওয়ার পর জগমান নাসার রাসূলেরাও তবে শোনো গো শোনো বলে কি গো নানা জানো বলো গো নাসার রাসূলেরা তোমরা শুনে রেখে দাও এখন বলতেছে তোমাদের দুইবার মধ্যে কে বড় কে ছোট তোমরা জানতেছো বলে হ্যাঁ বেরাদার আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক বললেন হে আবু বকর একটা আপেল নিয়ে এসো একটা আপেল নিয়ে এসো বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন একটা বাবা আপেল নিয়ে আসলেন আপেল আসার পর আমার নবীজি সম্মুখে রেখে দিলেন আমার নবীজি আপেলটাকে দুই ভাগ করলেন একটা হলো কম আপেলের ফাঁক আর একটা আপেলের ফাঁক হলো বেশি আমার নবী বলছো কোন আছে রাসূলের তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও আমি আপেলটা আসমানের দিকে ওড়াবো যার দিকে কম আধগান পড়বে সে হবে ছোট যার দিকে বেশি আধগান পড়বে সে হবে বড় বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবাজি আসমানের দিকে আপেলটাকে উড়ায়া দিয়েছে আমার আল্লাহ বলছো গো জিবরিল আপেলটাকে ধরে নাও জোরে বলেন আপেলটা উড়িয়েছে জিবরিল আমিন সে আপেলটাকে ধরে নিয়েছে দৈনার পর আল্লাহ বলছো গো জিবরিল আমিন এক কাজ করো আপেলটাকে সমান কাটো কোনটাই যেন কমাত না থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বাবা আপেলটাকে সমান যখন কাটলেন কাটার পরে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়লো ইমাম হোসেনের দিকে একটা ভাগ পড়লো আমার নবী বলতে জগো আমার নামাজের রাসূলেরাও তোমরা আপেলের দুইটা ভাগ নিয়ে এসো আমার নবীজির কাছে আপেলের দুটো ফাঁক নিয়ে এসে যাও আমার নবী বলছো গো নাসের রাসূলেরাও দেখো আমি বেশি আদকান করে আসমানের দিকে চালিয়েছিলাম আসমানের দিকে আমি চালিয়েছিলাম কিন্তু চালার পর বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও দেখতেছে সমান কাটা জোরে বলুন না সুবহানাল্লাহ তখন আমার নবী বলছো গো আমার নামাজের রাসূলেরাও তবে শোনো গো তোমরা দুই ভাই সমান জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করলেন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেলেন যাবার পরে বলছে মা গো ওগো মা তোমার ফয়সালা ঠিক খাতুনে জান্নাত বলছে বেটা গো তোমার ফয়সালা মানে কি বলে ফয়সালা বলতে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো আব্বা যেটা ফয়সালা দিয়েছি আমার নানা যেটা ফয়সালা দিয়েছে আল্লাহ সেটা ফয়সালা দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবা পাওয়া যায় মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা কি ফয়সালা জোরে বলেন এইরকম ভাবে দিন যায় রাত যায় এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ওগো মা জননী গো আমাদেরকে খুবই খিদা লেগেছে মা আমাদেরকে একটু খেতে দাও এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটা তবে
শোনো গো শোনো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। তোমার আব্বা জান মদিনায় কাজে গেছে। বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদে জ্বালা সহ্য করতে পারি না মা। এদিকে মা বাবা বলছো গো বেটারাও তোমরা শোনো গো, তোমার আব্বা জান মদিনাতে কাজ করে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। বাবা সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন খাবার জন্য বাবা ছটফট করতেছে। আর দোনো বেটা বলছে মা গো খিদে জ্বালা সহ্য করতে পারি না, ওগো মা কিছু কি বাড়িতে খাবার আছে? মা ফাতেমা বলছো গো আমার বেটারাও তবে শোনো গো বেটা, তবে শোনো গো তোমাদের খাবার তোমার আব্বা জান নিয়ে আসবে। দোনো বেটাকে বাবা কি করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার নামাজ পড়ায় আনিয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত দোনো বেটাকে জানো বাবা দি কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। দোনো বেটা ঘুম পাড়িয়ে দেয়। আর এখনকার মা বোনেরা হলে কি করবে জানেন? বেটা যদি ঘুমায় না তো বেটার হাতে মোবাইল দিছে না, গান বাজিয়ে দিচ্ছে বা যে কোনো একটা নাটক দেখে দিচ্ছে। কিন্তু মা আপনাদের নিজের বেটার পায়ে আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। কেন বলছি? এখন এই বাচ্চাগুলো যদি মোবাইল দেখে দেখে বড় হয়, আচ্ছা বড় হয়ে আচ্ছা বলুন বড় হয়ে কি ওই ছেলেরা কি বাপ মাকে খেতে দিবে? হ্যাঁ খেতে দিবে? মুখে লাথি মারবে লাথি। মা গর্ভে বাচ্চা যখন থাকবে কোরআন পড়তে হবে, গর্ভে বাচ্চা যখন থাকবে নামাজ পড়ো, গর্ভে বাচ্চা যখন থাকবে সত্য কথা বলো, গর্ভে বাচ্চা যখন থাকবে মিথ্যা বলিও না, গর্ভে বাচ্চা যখন থাকবে সঠিক পথে চলো। তোমার বেটা বেটি হলে ওইটাই হবে, এরকম হবে। এটা যাবে না জি বাবা মুসলমান সোনা মানে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবাজি এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া বিছানায় ঘুম পাড়ায়া দিল। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বামীর অপেক্ষায় জানো বাবাজি দরওয়াজা দাঁড়িয়ে আছে। দরওয়াজাতে যখন বাবা দাঁড়িয়ে তাকাও বাবাজি মুসলমান ভাইরাও এসরা মানিকেরাও বাবাজি যখন দরওয়াজাতে আপনি দাঁড়িয়ে তাকাও গভীর রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে এসেছেন। আসার পর বলছো বিবি খাতুন জান্নাত দরওয়াজা খুলে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানো ব্যাগে কোনো খাবার নাই। হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই। ও খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই গো। বলে কি? বলে কথাটা হলো এটাই গো খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই। মা ফাতেমা বলতেছে কি আবেদন? আমার দোনো বেটা যে বিছানাতে ঘুমিয়ে গেছে তিনা কি খাবারের জন্য আবেদন করছিল। মা ফাতেমা চোখের পানি ঝরে বলতেছে ও গো স্বামী আমার বেটাটা সারাদিন মান খাওয়া দাওয়া করতে পারে না, খাবারের জন্য জানো ছটফট করতেছিল। বেরাদর ইসলাম মাদান সামানি গ্রাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বলতেছো গো স্বামী আমার দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো আমি ঘুম পাড়ায়া দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরিফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। আরিফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন।
জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, আমার বেটাদেরকে আমি জানো ঘুম পাড়া দিয়েছি, আর সকাল পর্যন্ত তারা আর উঠবে না। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনারা আল্লাহর ইবাদত করে করে সারা রাত্রি আপনার পার করত। যখন ফজরের সময় আপনার হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেন, এদিকে মা ফাতেমা বলতো, স্বামী গো, এখন তো ফজর নামাজ হলো। এদিকে হযরত আলী বলছে, বিবি গো, এখন বাগারে বাজটা ব্যাগটা দাও। বলে, কেন গো স্বামী, যদি বাড়িতে নামাজ পড়ি, যদি আমার বেটা ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠার পর আমার কাছে খাবার চাইবে, খাবার চাইবে, তার জন্য আমি চলে যাব। বেরাতুল ইসলাম মুআদ্দাস মানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, গো স্বামী আমার, আপনি এক কাজ করেন, লেন বাজারে ব্যাগটা দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে। এখন বাবা যে ফজর নামাজ পড়লেন মসজিদে নববীতে, সকাল হলো। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে, মা গো, আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় যেন কান্না করতে লাগলো। বলো গো বেটারা, তোমার আব্বা যখন মদিনায় গেছে গো বেটা, আমি তোমাদেরকে খাবার জোগাড় করতে পারি না। ও বেটা, একটু সবর করো। যে সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, সবরকারীর সঙ্গে সব সময় আল্লাহ তার পাশে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এদিকে মদিনায় কাজে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, খিদা জ্বালায় আর সহ্য করতে পারি না। ও গো মা, একটু যদি খাবার থাকে একটু দাও গো মা। আজকে প্রায় 2 দিন হয়ে গেল। ও মা জননী, জলদি করে দাও, আমাদেরকে খাবারের একটু ব্যবস্থা করে দাও। মা ফাতেমা বলছে, বেটা গো, আমার কাছে আর খাবার চেয়ে দাও, আমি খাবারের ব্যবস্থা করি না। বেটা একটু সবর করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মাটির হাড়ি নিয়ে আসলেন। বাবা মাটির হাড়ির ভিতরে পানি দিয়েছে আর পাথরগুলো ঢোকায়া দিয়েছে, আজান দিতেছে। বলে, মা খাবার কি হয়েছে? মা ফাতেমা বলছে, বেটা গো, একটু সবর করো, নিশ্চয় তোমাদের জন্য খানা তৈয়ার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে গেলেন, বেটারাও, তবে শোনো গো, তোমাদের জন্য নিশ্চয় খাবারের ব্যবস্থা হবে। এইরকম ভাবে 2 দিন বাবা পার হয়ে গেল। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো ঘুম পাড়ায়া দিল। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে, আসবে তোমায় দেখিতে, 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে রাখবে তোমারে, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এ মা খালা, আপনারা মুরগি তো দিতে পারেন মা। আগো এই মা খালা, চারদিকে নিচে বাসে এদিকে কান্দে লাগে।
বাপের জন্ম তো চা খাইয়া লালচা বেরিয়ে সব নাকি গো এদিকে অনেক মুরগি আছে না এখানে একটা মুরগি হলো আপনি দিলে আর দুইটা না এই মা কালা যদি পারেন তে মুরগিও নিয়ে আসে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান দেন আল্লাহ কবুল করেন না জোরে বলেন আল্লাহ পাবেন একজন চাচা আমার মুরগিও দিয়েছে আর কোন মায়েরা যদি থাকে তো মুরগি টুরগি যা আছে ছাগল বতক হাঁস মুরগি যা আছে সব লেছেন এখানে যা দান করবেন সব দান হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান দেন আল্লাহ কবুল করেন না জোরে বলেন আল্লাহ আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এবার বাবা দুদিন যখন পার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শুনায়া ঘুমায়া দিল ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা আমরা কি ভারী খাবার খেতে পাবো না গো মা খাতুনে জান্নাত দুই চোখের পানি ঝরে বলছে বেটা ওগো বেটারা তোমার আব্বা গেছে মদিনাতে গো ও বেটা তোমার আব্বা গেছে মদিনা যখন খাবার নিয়ে আসবে গো তখন তোমরা দুটো করে খেতে পাবাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় জানো ঘুম পাড়া দিল আমি মায়েদেরকে বলতে চাই মা গো বেটা বেটিকে যদি মানুষ করতে চান যখন কান্না করবেন কানে আপনার কিনা কানের কাছে কোরআন তেলাওয়াত করতে লাগবেন কানের কোরাতে আপনার কিনা গজল পড়তে লাগবেন কিন্তু বেটা বেটিদেরকে ছোটবেলাতে গান শোনাবেন বেটা বেটিদেরকে হাতে মোবাইল দেবেন এখন যদি মোবাইল দেন তো বড় হয়ে আর বাপ মার কথা আর মানবে না ওগো মা বেটা যদি কান্না করে কোরআন শরীফে কতগুলো সূরা আছে সুর করে বেটার কানে কানে বলুন ওই বেটা যদি কোরআন তেলাওয়াত করতে করতে যদি ঘুমায়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই কোরআন পড়ে যদি কোন বাচ্চা ঘুমায় আর বাচ্চা বড় হলে পরে নেক বান্দা হবে জোর বলেন আর কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়ায় কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে সিনেমা দেখা বেড়ায় কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে চুরি করে বেড়ায় কোন মা যদি গর্ভে বাচ্চা নিয়ে আপনার চুরি চামারি করে বেড়ায় আল্লাহ বলতেছে ওর বেটা মানুষ হবে না দুনিয়াতে শয়তান তৈয়ার হবে তাই মা গো নিজের কাছে গুড়াও তুমি যদি পারো যে বেটাকে ভালো করব তো তুমি পারবে আর যদি বলে না বেটাকে খারাপ বানাবো তো আপনি খারাপ বানাতে পারবেন আপনার কাছে মেন শিকর তাই বাবা দে মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায় শোনা ঘুমায়া দিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দরওয়াজার কাছে যেন দাঁড়িয়ে আছে এদিকে হযরত আলী গভীর রাত্রিতে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে আর এদিকে মা ফাতেমা বাবা স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে দরওয়াজা যখন বাবা খুলেছে এখন মা ফাতেমা স্বামীর চেহারার দিকে তাকিয়ে যাও ও স্বামী গো আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন লাগাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো বাবারা আবার মা বলেরা এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা বলছে বলে বেটারা গো তবে শোনো গো তোমার আব্বা যান মদিনা থেকে রাত্রে যেন বাড়ি ফিরে যাও ও মা তাইলে আমার আব্বার কাছে যাও আমার আব্বার কাছে খাবার খেতে পাবো
মা ফাতেমা বলছে বেটা গো তোমার আব্বা মদিনার বাজারে গেছিল তোমার আব্বা কাজও পাই না তোমাদের জন্য খাবার আনতে পারে না ও ভাইরা গো ও গো মা কালো শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই ও মায়েরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারাও যদি ঠিকভাবে কবরকে ভয় করে যদি জান্নাতে যায় আমার আল্লাহ বলছে তার কোনো গুনাহ বলতে কিছুই নাই জোর বলে আচ্ছা বলুন আপনারা আমরা কবরকে ভয় করি কি করি না বাবা জি একজন মহিলা বাবাজি বেপরদাওয়ালি ছিল মারা গেছে তার কবরটাকে দাফন করা হয়েছে তার পরের দিন তার স্বামী কবর জিয়ারত করতে এসেছে এটা উত্তর প্রদেশের ঘটনা একবার ওয়ারজিনা ঘটনা কিতাবের ঘটনা নয় ওয়ারজিনার ঘটনা তার স্বামী তার বিবির সামনে দাঁড়িয়ে যে তার কবর থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে বাবাজি মুসলমান তার স্বামী এক সেকেন্ড দাঁড়াতে পারে না গিয়ে তার স্বামী একজন আল্লাহ ওয়ালা ব্যক্তিকে গিয়ে বলছে হুজুর আমার স্ত্রী তো কালকে মারা গেছে আজ সকালবেলা গেছিলাম যাবার পর তার কবর করে দাঁড়িয়ে এত গন্ধ টিকা যায় না তো আল্লাহর ওলিটা বলছে শুনো তোমার বিবি বেপরদা হয়ে চলেছিল তোমার বিবি নামাজ পড়ে নাই তোমার বিবি তোমার প্রতি জ্বালা যন্ত্রণা করেছে তার জন্য তার কবরে লাশ পচে গেছে হ্যাঁ তো মা আপনাদেরকে বলতেছে মা যদি খাতুন জান্নাতের মতো যদি নারী হন তো স্বামীর সেবা করবেন আর আপনাদেরকে বলতেছি বিবির সেবা করতে হবে বিবির যদি জ্বর হয় বিবির যদি জ্বালা যন্ত্রণা হয় তো স্বামীকে দেখার কর্তব্য এটাও নাকি হ্যাঁ বাবাজি মুসলমান হ্যাঁ তারপরে স্বামীতে যদি আপনার বলে হ্যাঁ স্বামীতে যদি বলে যে এখানে যেও না তো যেতে পাবেন না স্বামী যদি বলে যে বিবি ওই জায়গাতে তুমি যেও না তো যেতে পাবেন না স্বামীর বাবা খিদমত করতে হবে জি হ্যাঁ স্বামী তো বিবির খিদমত করতে হবে নাকি বলছে আচ্ছা নানা পার্টি বানান নেই হ্যাঁ এই নানা পার্টি বেদিন তো রাতের বেলা যাক আপনাদেরকে বলতে চাই এ মা কালা স্বামীর সেবা করবেন স্বামীর পা হাত পাগুলো টিপে দিবেন এটা হাসির কথা নয় এটা মজাকের কথা নয় এটা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কপাল মোবারক টিপে দিতে বলে সুবহানাল্লাহ তবে স্বামীদেরকে বিবিদেরকে দেখতে হবে শুধু বিবিকে ধরে আপনার পিটেলে হবে না খাটালে পরে হবে না বিবির যদি জ্বালা যন্ত্রণা জ্বর হয় অসুখ বিসুখ হয় তো স্বামীর কর্তব্য যে তাকে দেখা জোরে বলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আমার বেটারা 3 দিন ধরে খাওয়া দাওয়া করে না আমার আল্লাহ বলছো গো খাতুনে জান্নাত একটা মাটির হাড়ি নাও নেওয়ার পরে ওই মাটির হাড়িতে একটা নাকড়া বেঁধে নিব আর বিসমিল্লাহ বলে হাত ভরবা দেখবা কিছু না কিছু পাবা জোর বলেন এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেও একটা মাটির হাড়ি দিলেন ওই মাটির হাড়িতে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরা মুখে যেন একটা নাকড়া বেঁধে দেওয়া হলো নাকড়া বেঁধে দেওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি হাত পড়েছে আল্লাহর কি কুদরত বাবাজি গরম গরম খানা জোর বলে গরম গরম খানা আটা নানা ছোট বড় দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার বাবার নামে মান নামে দিয়েছে আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আর ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নাও জোর বলেন না আল্লাহুম্মা আমিন এদিকে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবাজি আপনার নাকড়া খুলে যখন হাত ভরেছে আল্লাহর কি কুদরত গরম গরম খানা জোর বলেন না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো মা
বেটারো এবার তোমরা দুটা প্লেট নিয়ে আসো তোমরা খানা খাবা দাও জোর বলে এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছেন বলতে জগো আমার মা জাননি আপনি চুলা জ্বালালেন না আপনার হাড়িতে কিছু দিলেন না আপনি বলছে আমাদের জন্য খানা হয়ে গেল মা ফাতেমা বলছে বেটারাও তোমরা বসো তো তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বসে গেলেন বসে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও হে সুরামানি কেরা বসে যাওয়ার পর আমার মা ফাতেমা প্লেট গুলো নিয়ে বাবা গরম গরম পোলাও জান্নাতি খানা ও মা খালা শুনেছেন মারাতের বেলা মা জননী ও গো মা খালাও শুনেছেন মারাতের বেলা মা জননী আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির দিওয়ানা আমরা নবীজির আশিক প্রেমিক দিওয়ানা আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা সকলে নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো আমরা সকলে নবীজিকে মহব্বত করে কবরে যাব আল্লাহ বলতেছে মরার পরে তোমরাও জান্নাতি হয়ে যাও এদিকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা জান্নাতে খানা খেতে আছে ও বেটা বলো তোমাদের কেমন স্বাদ লাগতেছে বলো তখন বলতে জগো ওগো আমার বেটারো বলো না কেমন খাবারের স্বাদ বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বেটা তোমরা শুনে রেখে দাও বলে কি বলো গো বেটারাও বলো জান্নাতি খানা কে তোমাদেরকে কেমন মজা লেগেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো এই রকম খানা জীবনে কোনদিন কোন জায়গায় খাই না ও মা কোথায় পেয়েছো বলো না মা ফাতেমা বলছো বেটারাও এই খানা হলো জান্নাতি খানা জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জাননী আপনি তো আমরা তো 3 দিন ধরে হানাহার কিন্তু মা গো আমাদের নানা আছে 7 দিন ধরে হানাহার আমার নবীজি কতদিন ধরে হানাহার 7 দিন ধরে হানাহার বাবা তো মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও যখন বাবা 7 দিন ধরে হানাহার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগো বেটারা তোমরা আগে কেন এই কথা বলো না তখন বলতেছে মা গো আমরা বলিনি এই কারণে মা তুমি কষ্ট দুঃখ পাওয়া বলাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দৌড়াতে বাড়িতে যে বলছো গো আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন আব্বা গো আপনার পেটে মোবারক নাকি পাথর বাঁধা গো আব্বা যখন মা ফাতেমা নবীজির পেট মোবারক হাত দিয়েছে বাবা রে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে যাও বলো গো বাজান আমি যদি জানতাম আপনি 7 দিন ধরে অনাহার আব্বা গো আপনাকে আগে আমি খাওয়াতাম আমার নবী বলছো বেটি ফাতেমা কান্না করো না ওগো বেটি ফাতেমা তুমি বেটি কান্না করো না তোমার খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা তবে মা ফাতেমা বলছে আব্বা গো আপনি আমার বাড়িতে চলুন একটু খাবার খেতে পাবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারো তবে শোনো গো ও বিটি ফাতেমা তবে শোনো গো ঠিক আছে চলো তোমার বাড়িতে চলো আমার নবীকে যখন মা ফাতেমার বাড়িতে ডেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে প্লেটে খাবার দিয়েছেন আমার নবী বলছো গো বেটি ফাতেমা আলীর জন্য কি খাবার রেখেছো খাতুনে জান্নাত কিছু বলছেন না আমার নবী বলছে এই ফাতিমা তুমি কি আলীর জন্য কিছু খাবার রেখেছো মা বলে আম্মা গো আমার স্বামী কখন আসবে না আসবে তখন দেখা যাবে
তবে আব্বা গো আপনি দুটি খাওয়া দাওয়া করেলেন আমার নবী বলছে বিটি গো তুমি তো খাও নাই তখন বলছে আব্বা জান আমার স্বামী আসবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খাওয়াও বাবারা মা বোনেরা ইসলামানিকেরা আমার নবী বলছে বিটি ফাতেমা তোমার হাড়িতে তো আর খাবার নাই অমনি বাবা দু চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আব্বা গো আপনার যদি পেট ভরা থাকে আমাদের মনটা শান্তি পাবে গো আব্বা গো আমার স্বামী 3 দিন ধরে তিনিও খায় না আমিও 3 দিন ধরে খাই না আব্বা গো আপনি 7 দিন ধরে খান না আব্বা গো আপনি জলদি করে খানাটা খান আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বলো গো পিটি ফাতেমা এই খাবারটা নাও হাঁড়িতে রাখো বিসমিল্লাহ বলে আবার হাত ভরো আবার হাঁড়িতে খানা লোড হয়ে যাবে জোর বলে লোড হয়ে যাবে আমার নবী মুস্তাফা খাবারটা আমার হাঁড়ির ভিতর দিলেন বিসমিল্লাহ বলে আপনার হাত ভরলেন আবার বাবা এক হাঁড়ি যেন জান্নাতি খানা হয়ে গেল জোর বলে তখন আমার নবী বলতেছে এই বেটি ফাতেমা তুমি এক কাজ করো ওগো বেটি ফাতেমা এক কাজ করো তুমি দুটি খেয়ে নাও আমাকে দুটি দাও হযরত আলীর জন্য রেখে দাও মা ফাতেমা বলছে গো বাজার আমার স্বামীকে ছাড়া আমি আগে খাবার খাই না আর এখনকার মায়েরা বাবাজি কোন স্বামী যদি আপনার মাঠে কাজ করতেছে রে বাবা যদি আপনার 12টা 1টা বেজেছে বাবা হাসিল করে গিয়ে দুতলি ভাত মেরেছে আবার দুটোর সময় স্বামী এসে বলতেছে এই স্বামী এসেছে যাই বুড়া গতিকে তোমার লেগে সারা জীবন না খেয়ে দে দুইটা পর্যন্ত বসে আছে এদিকে দুই থালে কিন্তু বসে দিয়েছে বুঝেন না স্বামী বুঝায় রে আমার বিবি আমাকে এত ভালোবাসে আর ভালোবাসে না তোমার বিবি ঘরের ভিতর দুই থালে বসে আছে হ্যাঁ বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার মহব্বত করেন নবী মুস্তাফার ভালোবাসায় ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে না একটু হাত তুলে দেখান তো বাবা